হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বৃষ্টির মরশুম, একটু সাবধানে থেকো। তার কারণ যাদের মানে আমার মতো যাদের ওয়ার্ক ফ্রম হোম তাদের তো বাড়ির মধ্যে থাকলেও চলছে, কিন্তু তোমাদের যাদের ওয়ার্ক ফ্রম অফিস রয়েছে, অন্য বাজার হাটের কাজ রয়েছে, স্কুল রয়েছে, তাদের হয়তো অনেক অসুবিধা ফেস করতে হচ্ছে। তারা একটু সাবধানে থেকো। তো আমি সোজা আমার নতুন ব্লগটাতে চলে আসছি। আমি বলেছিলাম লাস্ট ব্লগগুলোতে যে আমি এবার থেকে একটা বাংলা বইয়ের উপর ব্লগ করব, একটা ইংলিশ বইয়ের উপর ব্লগ করবো প্রত্যেক সপ্তাহে। তো লাস্ট ব্লগটা ছিল মিথোলজিক্যাল রিরাইটস, ইংলিশ বই। তো আজকে আমি ভেবেছি বাংলায় কিছু রহস্য গল্প নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং আমি চেষ্টা করেছি প্রত্যেক এজ গ্রুপের মানুষের জন্যই, পাঠক পাঠিকাদের জন্যই কিছু না কিছু বইয়ের সাজেশন আজকে ইনক্লুড করার। তো আর দেরি করবো না, চলো কি কি বই আজকে আমার লিস্টে আছে দেখে নেওয়া যাক। ফার্স্ট যে বইটা আছে সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেলের ভূত প্রেত রহস্য, কালিকাপুরের ভূত রহস্য এবং কাঞ্চনপুরের প্রেত রহস্য। মানে এই বইটাতে দুটো গল্প রয়েছে, তার মধ্যে একটা নাম হচ্ছে কালিকাপুরের ভূত রহস্য এবং আরেকটা নাম হচ্ছে কাঞ্চনপুরের প্রেত রহস্য। বইটা হচ্ছে পত্রভারতী থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে বোধহয় 120 টাকা সম্ভবত। হ্যাঁ, 120 টাকা। তো এই বইটা আমি প্রথমে একটুখানি বলে দিই যে যারা জানেন না তারা মানে ম্যাক্সিমাম লোকজন অ্যাকচুয়ালি জানেন যে কর্নেলের যে ডিটেকটিভ গল্পের বা রহস্য গল্পের সিরিজটা রয়েছে সেটা সাধারণত প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত মনস্কদের জন্য, কিন্তু সৈয়দ মুস্তাফা সিরাজ কিন্তু অনেক এরকম গল্প লিখেছে যেগুলো কিশোরদের জন্য, এবং মূল ক্যারেক্টার কিন্তু সেই কর্নেলই। তো কর্নেল সম্বন্ধে যারা একটু জানেন না তাদের একটু ইন্ট্রো দিয়ে দিই। কর্নেল হচ্ছে যে ক্যারেক্টারটা, মেন যে প্রোটাগনিস্ট, যে ক্যারেক্টারটাকে নিয়ে আমাদের এই গল্পগুলো, তিনি হচ্ছেন একজন এক্স আর্মি ম্যান এবং তার নেশা হচ্ছে প্রজাপতি ধরা এবং বিভিন্ন রকম অর্কিড কালেকশন করা। এবং তার একজন অসমবয়সী বন্ধু রয়েছেন জয়ন্ত, যিনি একজন মানে খুব নামকরা কি বলবো জার্নালিস্ট। তো সেই দুজন মিলে বেশ কিছু রহস্যের গন্ধ যখনই পান তখনই তারা সেই রহস্য ভেদ করতে যান, স্পেশালি কর্নেল। এবং কর্নেলের ক্যারেক্টারটা দেখলে না, ক্যারেক্টারটা যত ভেতরে আমরা ঢুকবো তত আমাদের খুব এনজয় করি আমরা কর্নেলের মেন ক্যারেক্টারটা, তার সাথে জয়ন্ত রিলেশনশিপটা বেশ একটা ইয়ার্কি বন্ধুত্ব এরকম একটা ব্যাপার থাকে এবং গল্পগুলো অসাধারণ। প্লিজ এটা পড়ে দেখো। এটা আমি এই কারণে বলবো, দেখুন বড়রা তো সবই পড়তে পারে মোটামুটি, কিন্তু এটা না, এই বইটা স্পেশালি বাচ্চারা মানে কিশোর কিশোরী যারা তারাও কিন্তু পড়তে পারে অনায়াসে। তো সেই জন্য এই বইটাকে আমি রেখেছি এই লিস্টে। এরপরের যে বইটা সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের বুধদার 3 রহস্য। এই বইটা পত্রভারতী থেকে বেরিয়েছে এবং এই বইটার মধ্যে 3টে গল্প আছে, বন্দরে অন্ধকার, ঝুটা এবং মন্দিরে কঙ্কাল পক্ষী। তো এই বইটার প্রিন্টেড প্রাইস হলো সম্ভবত 295 টাকা। হ্যাঁ, 295 টাকা। তো আমি বুধদার এই ক্যারেক্টারটার সাথে প্রথম পরিচিত হই কিন্তু অডিও স্টোরির মাধ্যমে, এবং তারপরে এই বইটা কিনে পড়ি। আমার মনে হয় যে বুধদার যে ক্যারেক্টারটা সেটা অনেকটা সেটা বুধদার সম্বন্ধে একটু বলে নিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। বুধদার যে জব প্রোফাইল সেটা কিন্তু খুব ইউনিক। উনি একজন অ্যান্টিক হান্টার এবং সেই অ্যান্টিক গুলোকে খুঁজে বের করতে গিয়ে তাকে প্রায় বেশ কিছু রহস্যের সমাধান করতে হয়। এবং আমরা যেমন ছোটবেলা থেকে দেখেছি যে শার্লক হোমসের একজন ডক্টর ওয়াটসন ছিলেন, ফেলুদার তোপসে ছিল, ঠিক সেরকম ভাবে বুধদারও রুবিক আছে। রুবিক তার পাড়াতো ভাই এবং তার রুবিকের পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা গল্পগুলো প্রত্যেকটা পড়বো। আপনারা পড়ুন, ভাল লাগবে। বড়রাও যেটা বললাম আর কি, প্রত্যেকটা বই বড়রা তো পড়তেই পারে, এটা ছোটদেরও ভালো লাগবে। আপনারা পড়ে দেখুন, বাচ্চাদেরও পড়ে দেখতে বলুন, ভালো লাগবে। তো গল্পের ডিটেল আমি যাচ্ছি না, কিন্তু পড়ে দেখুন। এরপরে যে দুটো বই নিয়ে আমি আলোচনা করব সেটা প্রাপ্ত বয়স্কদের জন্য না হলেও প্রাপ্ত মনস্কদের জন্য অবশ্যই। তার কারণ হচ্ছে বইটার মধ্যে, এবং আমি আগে দুটো কথা একটু বলে নিতে চাই দুটো বই সম্বন্ধেই। সেটা হচ্ছে যে এই বইগুলোতে কিছু ঘটনা এরকম আছে যেগুলো প্রচন্ড গোড় এবং কিছু
সিচুয়েশন এরকম ভাবে দেখানো হয়েছে যেগুলো খুব ট্রিগার করতে পারে সাইকোলজিক্যালি। তো সেই জন্য বলবো একটু ব্লাডটা পড়ে নিয়ে একটু বুঝে নিয়ে তারপরে পড়বেন, যেই পড়ুন। তো ফার্স্ট তার মধ্যে বইটা এটা আমি রেখেছি, সেটা হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়ের ম্যাও। এই বইটা বেরিয়েছে হচ্ছে বুকলুক পাবলিকেশন থেকে, এবং বইটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 450 টাকা। এই বইটাকে প্রথমে আমার যেটা অ্যাট্রাক্ট করেছিল সেটা হচ্ছে নামটা, ম্যাও, ভেরি ইউনিক নেম। এবং বইটা হচ্ছে লেখাই আছে স্বয়ম্ভু সেনের প্রথম রহস্য কাহিনী। মানে আমরা আশা করতেই পারি যে ওনার আরো কিছু পরপর কিছু নতুন সিরিজ বেরোবে স্বয়ম্ভু সেনের। তো এবং অবশ্যই সত্য ঘটনা অনুপ্রাণিত। গল্পটা একটু জিস্টে বলে যাই, যে কোনো রহস্য গল্পই না ডিটেলে রিভিউ দেওয়া খুব মুশকিল, অনেক সময়তে স্পয়লার দিয়ে দেওয়ার ভয়টা থাকে। তো আমি সেই জন্য খুব জাস্ট ছুঁয়ে যাচ্ছি গল্পগুলো। সেগুলো হচ্ছে এই গল্পটাতে আমরা দেখবো যে শহরে বেশ কিছু সিরিয়াল কিলিং হচ্ছে, এবং সিরিয়াল কিলিং গুলো কানেক্ট করতে গিয়ে আমাদের যিনি মেল প্রোটাগনিস্ট মানে স্বয়ম্ভু সেন, তিনি একজন পুলিশের উচ্চপদস্থ অফিসার। তিনি দেখতে খেয়াল করলেন, জানতে পারলেন যে যে কজন মারা গেছে তারা প্রত্যেকে একসময় বন্ধু ছিল, এবং কলেজে একদম যাকে বলে একদম খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেল, সেরকম সার্কেলের মানুষ, তারাই এক এক করে খুন হচ্ছে। এবার কেন খুন হচ্ছে, তার পেছনে মোটিভটা কি, আর কেই বা খুন করছে, এই নিয়ে গল্পটা। এবং সব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যখন খুনের রহস্য ভেদ করতে শুরু হয়, জাস্ট একদম ইনিশিয়াল স্টেজে মেন সাসপেশন কিন্তু এসে পড়ে, মেন যে সাসপেক্ট সে হচ্ছে একটা বেড়াল। তো এইটা নিয়ে গল্পটা আপনারা একটু পড়ে দেখুন। মানে যেহেতু খুনের সিরিয়াল কিলিং এর দৃশ্য খুব নৃশংস কিছু বর্ণনা আছে, তাই জন্য আমি প্রাপ্তমনস্কদের কথা বললাম, একবার পড়ে দেখুন, ভালো লাগবে। দ্বিতীয় বই যেটা আছে, এটা একটা সিরিজ অ্যাকচুয়ালি। বইটা হয়তো অনেকেরই পড়া হয়ে গেছে, তবু আমি সিরিজে এটা রেখেছি, মানে এই ব্লগে এটা ইনক্লুড করেছি। সেটা হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিনের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। এটা বেসিক্যালি একটা ট্রিলজি, এবং মোহাম্মদ নাজিমুদ্দিন একজন বাংলাদেশি রহস্য লেখক এবং থ্রিলার লেখক, অসাধারণ লেখেন। এবং এই বইটা বেরিয়েছে ইন্ডিয়াতে, বেরিয়েছে অভিযান পাবলিশার্স থেকে, এবং প্রিন্টের দাম 280 তখন ছিল, এখন বোধহয় দামটা একটু বেড়েছে। এবং আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখাগুলো খুব ইউনিক। তো যাই হোক, আমি এইটার ফার্স্ট আর সেকেন্ড দুটো পার্ট বেরিয়েছে ইন্ডিয়াতে, সেই দুটো পার্টি আমার পড়া হয়ে গেছে। আমার কাছে এই মুহূর্তে দ্বিতীয় বইটি নেই, এটা প্রথম পার্টটা। গল্পটা সম্বন্ধে একটু ছুঁয়ে যায়, সেটা হচ্ছে সুন্দরপুর বলে একটি মফস্বল শহর আছে, প্রায় বাংলাদেশ বর্ডারের কাছে। সেখানে একটি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, ইউনিক নেম। এবং রেস্টুরেন্টে চালান একজন ভদ্রমহিলা, তার নাম হচ্ছে মুস্কান জুয়েরি, এবং তিনি হচ্ছেন আমাদের ফিমেল প্রোটাগনিস্ট। তার রেস্টুরেন্ট থেকে অনেক মানুষ মানে সেখানে খেতে আসার পর তারা নিরুদ্দেশ হয়ে গেছে, এবং এই ঘটনার ইন্সপেক্ট করতে একজন ইন্সপেক্টর নৌসভা উনি আসবেন তার এই রেস্টুরেন্টে খোঁজ নিতে, এবং সত্যি কিভাবে মানুষ ওখান থেকে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে সেই সব নিয়ে ঘটনা। এবং সেটা করতে করতে দেখা যাবে যে এই মুস্কান জুবেরি যে লিড ক্যারেক্টারটা, তিনি খুব মিস্টেরিয়াস একজন ভদ্রমহিলা। কেউ কেউ বিলিভ করে তার অনেক নাকি বয়স অ্যাকচুয়ালি, কেউ কেউ বিলিভ করে যে সে মানুষের মাংস খায়, কেউ মানে তার মধ্যে ক্যানিবালিজমের আইডিয়া রয়েছে, কেউ মানে কেউ অ্যাকচুয়ালি জানে না তার অতীত কি, সে কোত্থেকে এসছে। তো এই জিনিসটা নিয়ে সেই গল্পটা শুরু। আমাদের থার্ড পার্টটার জন্য আমরা এখনো ওয়েট করে আছি, কিন্তু অনেক বছর হয়ে গেছে, থার্ড পার্টটা এখনো রিলিজ করেনি। যাই হোক, এটা পড়ে দেখুন, দুটো বই পড়ে দেখুন, বেশ ভালো লাগবে। এরপরে যে বইটা, সেটা একটা সিরিজের অন্তর্গত, কিন্তু এটাকে ডিফারেন্ট মানে আলাদা করে পড়লেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। শান্তনু পুততুণ্ডর অধিরাজ সিরিজ খুব নাম করা একটা সিরিজ। আমার মনে হয় এই বইটাও অনেকের পড়া হয়তো হয়ে গেছে, তাও আমি ইনক্লুড করছি এই কারণে যে একটা রহস্য থ্রিলার নিয়ে আলোচনা করব, সেখানে এই বইটা না রাখা খুব দোষের হয়ে যেত, অন্যায় হয়ে যেত, তো সেই জন্য রাখছি। তো এই বইটা বিভা পাবলিকেশন থেকে বেরিয়েছে, এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 299 টাকা। তো এই বইটাও অ্যাকচুয়ালি একটা সিরিয়াল কিলিং নিয়ে। অধিরাজ সিরিজের অ্যাডাল্ট যে গল্পগুলো, তার ফার্স্ট বই হচ্ছে এইটা, এবং এই বইটাতে আমরা দেখব যে অধিরাজ এই সিরিয়াল কিলিং এর ঘটনাগুলোকে নিয়ে এবং সেটাকে অনুসন্ধান চালাচ্ছে নানা রকম ভাবে, এবং অনুসন্ধান চালাতে গিয়ে তিনি জানতে পারছেন যে ফেসবুকে একটি ফেক আইডি রয়েছে, সেই ফেক আইডির সাথে যাদের যাদের বন্ধুত্ব হচ্ছে তারাই কোথাও না কোথাও মারা যাচ্ছে। তো এই ফেক আইডির পেছনে অ্যাকচুয়াল মানুষটাকে, সেইটাই খুঁজে বের করতে হবে অধিরাজকে।
এবং কোথাও একটা গিয়ে এটুকু বলে দিই যে এমন কিছু ঘটনা ঘটবে যেটাতে অধিরাজের ফিজিক্যাল এবং ইমোশনাল ট্রমা তৈরি হবে, কিন্তু লাস্টে গিয়ে যে ফিমেল প্রোটাগনিস্ট তাকে তার উপর না আমরা ঠিক রাগ করে উঠতে পারবো না কোথাও একটা। তো সেই জন্য বলছি বইটা খুব ইউনিক। অধিরাজ সিরিজের অন্য কোনো বই যদি আপনার পড়া হয় নাও থাকে তাও এইটা অন্তত পড়ার রিকোয়েস্ট করবো, পড়ুন, ভালো লাগবে। এবং এর পরে যে বইটা আছে সেটা ইয়াং অ্যাডাল্টদের জন্য একদম পারফেক্ট, বড়রাও পড়তে পারে এবং প্রাপ্ত মনস্কদের জন্য তো অবশ্যই। বইটা আমার খুব ইউনিক লেগেছে, সেটা হচ্ছে শায়ক আমানের কাকতাড়ুয়া। এটা পত্রভারতী থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টেড মূল্য হচ্ছে 325 টাকা। এবং শায়ক আমানের লেখা আমরা জানি, শায়ক আমানের লেখা সম্বন্ধে নতুন বলার কিছুই নেই। আমরা মিডনাইট হরর স্টেশনে অনেক গল্প শুনেছি, খুব ইউনিক গল্প শুনেছি। সানডে সাসপেন্সে বেশ কিছু গল্প শুনেছি শায়ক আমানের। এবং শায়ক আমানের লেখা আমাদের পড়তে খুব একটা স্মুথ লেখা, একটা স্মুথনেস আছে। এই বইটার যেটা ইউনিক মানে পয়েন্ট হলো সেটা হচ্ছে হারুকি মুরাকামি লেখাগুলো পড়লে যে ম্যাজিক্যাল রিয়েলিজমের যে টাচটা আমরা পাই সেটা অনেকটা এই বইতে পেয়েছি, যেটা আজ পর্যন্ত বাংলা বইতে সেভাবে কিন্তু আমি পাইনি। দু একটা বইতে হয়তো আমার একটু চোখে পড়েছে, কিন্তু সেভাবে ম্যাজিক রিয়েলিজম নিয়ে বাংলায় কিন্তু কাজ খুব কম হয়েছে বলবো, মানে আমি অন্তত কম পড়েছি। যদি আপনাদের কারো জানা থাকে সেরকম কোনো বই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি সেটা অবশ্যই পড়বো। তো যাই হোক, এই বইটা হচ্ছে সেরকম একটা বই। এবং তার সঙ্গে না আমার যেটা মনে হয়েছে যে একজন মেল অথর তিনি এত সুন্দর করে একটা ফিমেল প্রোটাগনিস্টের ভাবনা চিন্তা সাইকিকে পোর্ট্রে করেছেন, ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছেন, সেটা না খুব দিস ইজ ভেরি রেয়ার। কেন আমরা ফিমেল পার্সপেক্টিভ থেকে অবশ্যই ফিমেলের একজন মানে আমরা মহিলা হিসেবে একজন ফিমেল পার্সপেক্টিভ খুব ভালো দিতে পারবো, কিন্তু একজন মেল অথর হয়ে এত সুন্দর একটা পার্সপেক্টিভ না, সত্যি ইটস ভেরি মানে খুব সুন্দর একটা কাজ করেছেন উনি। এবং আমরা একটু জাস্ট গল্পটাকে ছুঁয়ে যাই। সেটা হচ্ছে আমরা ছবিটা যেমন দেখতে পাচ্ছি যে একটি মেয়ে স্কুটার চালাচ্ছে, পেছনে একটা কাকতাড়ুয়া বসে। তো এই গল্পটা হচ্ছে কাকতাড়ুয়াটা এবং ওই মেয়েটির বন্ধুত্বের গল্প। শুধু বন্ধুত্বের না, তার মধ্যে ভালোবাসা আছে, একটা মমতা বোধ আছে এবং একটা অদ্ভুত মায়া আছে। এই গল্পটাকে কিন্তু অ্যাকচুয়ালি লেখক লিখেছেন রোমান্টিক ফ্যান্টাসি হিসাবে, কিন্তু আমি বলবো যে এর মধ্যে একটা খুব সুন্দর থ্রিলারের গুণ রয়েছে এবং একটা রহস্য কিন্তু রয়েছে এই বইটাতেও। তো এই বইটা না অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে, যে অ্যাঙ্গেলগুলো ধরুন আমি পড়লে যে অ্যাঙ্গেলগুলো যেভাবে দেখবো, অন্য মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাঠকের কাছে সেই অ্যাঙ্গেলগুলো অন্যভাবে পৌঁছাবে। দ্যাট ইজ দ্য মানে মেইন ইউএসপি অফ দিস বুক। এই বইটা অসাধারণ, প্লিজ একবার পড়ে দেখুন। এরপরে যে বই দুটো এনেছি সেই বই দুটো আমি মূলত এনেছি একদম যারা একটু বয়স্ক, মানে আমাদের মাসি পিসি বা আমাদের মা, এদের সময় এদের বয়সের মতো মানুষদের পড়ার জন্য। তার কারণ কিছুদিন আগে আমার বড় মাসি আমার ভিডিওটি দেখতে দেখতে বলেছিলেন যে আমরা তো আসলে একটু সামাজিক রহস্য এই ধরনের গল্প পছন্দ করি, তো এই গল্পগুলোতে কোথাও একটা বোধহয় আমাদের ইন্টারেস্টটা অতটা থাকবে না। তো আমার তখন থেকে মাথার মধ্যে ছিল যে আমি এমন কিছু বই ইনক্লুড করার চেষ্টা করবো যেগুলো তাদেরও ভালো লাগবে। মিতিন মাসির গল্প আমরা অনেকে পড়েছি এবং আনন্দময়াতে একটা সময় সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি পড়বো বলে আমরা অপেক্ষা করে থাকতাম। ইনসিডেন্টালি মিতিন মাসির গল্পগুলো আমরা জানি সাধারণত কিশোর গল্প সংগ্রহের মধ্যে পড়ে, সংকলনের মধ্যে পড়ে, কিন্তু এই বইটি এটি দেশ প্রকাশন থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হলো সম্ভবত 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। এবং এতে না 5টা গল্প রয়েছে। এই 5টা গল্পই কিন্তু অ্যাকচুয়ালি প্রাপ্ত মনস্ক এবং প্রাপ্ত বয়স্কদের পড়ার গল্প। এই 5টা মিতিন মাসির গল্প কিন্তু ছোটদের জন্য নয়। এগুলোর মধ্যে সামাজিক কিছু ইস্যুস রয়েছে, সাংসারিক টানাপোড়েন রয়েছে, সম্পর্কে টানাপোড়েন রয়েছে, তার সঙ্গে রহস্য রয়েছে। তো প্লিজ এই বইটা পড়ুন। আমার মনে হয় যেসব মানুষরাই সারাদিন কাজের পরে একটুখানি রিল্যাক্স করেন বই পড়ে, তাদের এই বইগুলো খুব ভালো লাগবে, যেহেতু একটি সাংসারিক বিষয় রয়েছে এবং তার সঙ্গে রহস্য রয়েছে, জমজমাট রহস্য। আর সুচিত্রা ভট্টাচার্যের লেখা নিয়ে তো বলার কোনো স্পর্ধা আমার নেই। এই আর একজন মানুষের লেখা যার লেখা নিয়ে আমার বলার কোনো দৃশ্যটা আমার নেই, সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোটবেলাতে ওই অদ্ভুতুরের সিরিজগুলো না থাকলে বোধহয় আমাদের ছোটবেলাটা অত সুন্দর হতো না। তো যাই হোক, এই বইটা আনন্দ থেকে বেরিয়েছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য সমগ্র। এর মধ্যে সবর সহ অন্যান্য রহস্য কাহিনীও রয়েছে।
আনন্দ থেকে এই বইটা বেরিয়েছে এবং বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 1350 টাকা। এখন আমি একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যারা বই নিয়ে খবর টবর রাখেন তারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কলেজ স্ট্রিটে এই সময়টাতে স্পেশালি 15 আগস্ট অব্দি প্রচুর অফ দেয়, সব পাবলিকেশন হাউসে প্রচুর অফ দেয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইন যে বই পোর্টাল মানে বই কেনার পোর্টালগুলো সেগুলোতেও কিন্তু অফ চলছে, স্পেশালি বইচিত্র.com ইনে আমি নিজে ওখান থেকে কিছু বই অর্ডার দিয়েছি বলে যা বলতে পারছি। এবং বুকলুক বা বলুন বইওয়ালা বইচই অনেক জায়গাতেই অফার চলছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বইচিত্র থেকে বই নিয়ে খুব স্যাটিসফাইড, সেই জন্য আমি ওইখান থেকে অর্ডার নিই। আমি লাকিলি এই বইটা 900 টাকায় পেয়েছিলাম, এটা গত বছর কিনেছিলাম কিন্তু 900 টাকায় পেয়েছিলাম অফে। তো এখনো অফ চলছে, আপনারা চাইলে কিনতে পারেন। তো এই বইটাতে অ্যাকচুয়ালি 11টা উপন্যাস আছে। এই উপন্যাসগুলোর মধ্যে শবরকে নিয়ে গল্প আছে। আমরা জানি শবর হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম মানে একজন বিশেষ গোয়েন্দা চরিত্র। শবরকে নিয়ে আমরা মুভিও দেখেছি অনেক, যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় শবরের ক্যারেক্টারটি করেছেন। এবং এই বইগুলোর মধ্যে শবরের গল্পগুলো উপন্যাসগুলো যেমন রয়েছে, অন্যান্য রহস্য উপন্যাসগুলো রয়েছে। এবং আবারও বলছি, এগুলো সাংসারিক উপন্যাস, সংসারে টানাপোড়েন বা এই সম্পর্কে যে টানাপোড়েনগুলো রয়েছে সেইগুলো জিনিসপত্র রয়েছে, এবং প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্কদের জন্য বড় বই। এই বইটা সবগুলো আমার পড়া হয়ে যায়নি, এখনো পড়া হয়নি সবকটা, কিছু কিছু পড়া হয়েছে। আপনারা যদি চান যে এটা প্রত্যেক কটা গল্পের আলাদা আলাদা করে আমি উপন্যাসের আলাদা আলাদা করে ব্লগ বানাই, আপনারা বলবেন, আমি নিচে কমেন্টে জানাবেন আমাকে, তাহলে আমি এটা শুধু একটা এই বইটার ওপর একটা ব্লগ বানাবো। তো আমি আজ এই কটা বই নিয়ে এসেছিলাম, 8টা বই। তো প্লিজ আমি চেষ্টা করেছি, আবারও বলছি, আমি চেষ্টা করেছি সব ধরনের পাঠকের কথা মাথায় রেখে এই বইগুলো সিলেক্ট করার। আমি খুব কনসিয়াস ভাবে ব্যোমকেশ বা ফেলুদা এগুলো চুজ করিনি, কেন ওগুলো সাধারণত সমস্ত পাঠকদের আজকাল পড়া হয়ে গিয়েছে, এবং যারা বাংলায় পড়েনি তারা হয়তো এখন ইংলিশ ট্রান্সলেশনও পড়ছেন। তো আমি সেই জন্য ওইগুলো আমাদের কাছে মাস্টারপিস, ওগুলোকে ইনক্লুড করার কোনো মানে আমি অন্তত খুঁজে পাইনি, কেন যারা বই নিয়ে জানেন, বই পোকা যারা, তারা অবভিয়াসলি এগুলো পড়েছেন। তো সেই জন্য আমি এই বইগুলো নিয়ে এসেছি। আপনারা প্লিজ জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো এবং কোন বইটা আপনাদের পড়তে সবচেয়ে বেশি ইচ্ছে আছে, পড়ার ইচ্ছে আছে। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যদি আপনাদের ব্লগটা ভালো রেখে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা যেটা রয়েছে সেটা একটু প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে যায়। এবং প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগছে কমেন্টে জানাবেন, তবে আমি একটু ইন্টারেস্ট পাই। আর একটা রিকোয়েস্ট আপনাদের সবার কাছে আছে, বই পড়ুন এবং বই না লোকজনকে গিফট করুন। আমরা লোকজনকে বই গিফট করাটা ভুলে গেছি কোথাও। প্লিজ লোকজনকে গিফট করুন, নিজেও পড়ুন, অন্যজনদের পড়ান, তবেই তো আমাদের এই মানে বই নিয়ে মাতামাতিটা বজায় থাকবে, তাই না? চলুন আজকের মতো এখানে শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। সায়নারা।